প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়ে আলোচনায় আসেন লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এরপর ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দেশজুড়ে হয়েছেন সমালোচিত। শুধু তাই নয়, ইস্যুটি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এর মধ্যে তাকে ওএসডি করে বদলির পর সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে প্রশ্ন উঠছে, কে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি, আর কি তার পরিচয়? তিনি কি আওয়ামী সরকারের দোসর? এসআই রাজের রিপোর্টে বিস্তারিত। আমাদের দাবি স্থায়ীভাবে বহিষ্কার করে আইনের আওতায় তারা নিয়ে আসতে হবে। না, পোস্টটা ডিলিট হয়নি, পোস্টটা অনলি মি করে রেখেছি। ফেসবুক পোস্টে আমি যা বলার বলছি। ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্ট, ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে কটূক্তি এবং নিহত আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে লাইমলাইটে আসেন লালমনিরহাট জেলা প্রশাসনের সদ্য বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সবখানেই চলছে আলোচনা সমালোচনা। এরই মধ্যে তাকে গ্রেফতারের আলটিমেটামও দিয়েছে রংপুরের শিক্ষার্থীরা। আমাদের দাবি স্থায়ীভাবে বহিষ্কার করে আইনের আওতায় তারা নিয়ে আসতে হবে। উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়েও পোস্ট করেছেন তিনি। অনুসন্ধানে জানা গেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এই উর্মি বিতর্কিত শিক্ষক ও লেখক অধ্যাপক জাফর ইকবালের সঙ্গী ছিলেন। গণজাগরণ মঞ্চেও নেতৃত্ব দিয়েছেন তিনি। লেখাপড়া শেষ করে 2022 সালে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। এর আগে গত 5 অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে তাপসী তার ফেসবুকে লিখেছিলেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে ম্যাজিস্ট্রেট উর্মি গণমাধ্যমকে বলেন, আমি পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, বিভিন্ন কারণ হতে পারে। না, পোস্টটা ডিলিট হয়নি, পোস্টটা অনলি মি করে রেখেছি। আর এটার বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। আমার ফেসবুক পোস্টে আমি যা বলার বলছি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। তাপসী তাবাসসুম উর্মি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। উর্মিরা কেউই গ্রামের বাড়িতে থাকেন না। তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহে অবস্থান করছেন। প্রতিবেশী ও স্থানীয় ইউপি সদস্য সূত্রে জানা গেছে, উর্মি মেধাবী ছাত্রী ছিলেন। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে উর্মি বড়। ছোট ভাই জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তার বাবা দীর্ঘদিন ময়মনসিংহ আনন্দমহল সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তবে তাদের পরিবার কোনোদিন রাজনীতির সঙ্গে সক্রিয় ছিল কিনা এমনটা জানা যায়নি। আরেকটি সূত্রে জানা গেছে, বিসিএস 40 ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তাপসী তাবাসসুম উর্মি এই চাকরি না করার সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছেন। তিনি দেশের বাইরে ক্যারিয়ার গড়তে চান। এদিকে আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার প্রতিক্রিয়ায় তার বড় ভাই আবু হোসেন জানান, অনলাইনে জেনেছি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আওয়ামী লীগের দোসর, তিনি সরকারি কর্মকর্তা হয়ে আবু সাইদকে সন্ত্রাসী বলেছেন, সুশীল সমাজকে মায়া কান্না করতে বলেছেন। একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত সাহস পান বলে প্রশ্ন রাখেন আবু সাইদের ভাই। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কাছে এই কর্মকর্তাকে স্থায়ীভাবে তার পদ থেকে বরখাস্ত করা এবং তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান করার জন্য জোর দাবি জানিয়েছেন আবু সাইদের ভাই। এরই মধ্যে নিহত আবু সাইদ সহ অন্য নিহতদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করা হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।